নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজ নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা তো হচ্ছে যে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রার আজকে সমাপন। দেওঘরে এবং বৈদ্যনাথ ধামে এবং তারকেশ্বরে শ্রাবণী মেলা শেষ হচ্ছে আজকে। আজ শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর জন্মতিথি, শ্রীমৎ 108 স্বামী পরমহংস নিগমানন্দ সরস্বতী দেবের জন্মতিথি, শ্রীমৎ স্বামী নিরঞ্জন নন্দজির আবির্ভাব তিথি। আর ইতিহাসের দিক থেকে যদি দেখেন, দুটি বড় ঘটনা, একটি আমাদের দেশের আর একটি গোটা পৃথিবীর। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 9ই আগস্ট, আজ সেই ভারত ছাড়ো আন্দোলনের দিন। আর হিরোশিমার পাশাপাশি নাগাসাকিতেও বোমা ফেলা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, আজ সেই নাগাসাকি দিবসও বটে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে শ্রাবণ 1432, ইংরেজি 9ই আগস্ট 2025, শনিবার, পূর্ণিমা, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:14, সূর্যাস্তের সময় সন্ধে 6:12। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 3:43 গতে রাক্ষসগণ, রাত্রি 3:41 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তপস্বী নিয়ে কথা বলা শুরু করেছিলাম আমরা, এবং যে কথাটা বলা হচ্ছিল সেটা হচ্ছে তপস্যা মানে হচ্ছে নিজেকে নিগ্রহ করা, নিজেকে কষ্ট দেওয়া, কোনো একটা মহৎ উদ্দেশ্যে, কোনো একটা চরমতম পরমতম কোনো কিছুকে প্রাপ্তির উদ্দেশ্যে আমি যখন তাকে ডাকছি তখন নিজেকে নিগ্রহ করছি। নানানভাবে এই নিগ্রহ হতে পারে, তাই নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল। তারপরে চলে যাব পুনর্জন্ম। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম নিয়ে তার যে লেখা, তার অল্প খানিকটা পড়া হয়েছে, তারপরের অংশটা পড়ব। তারপর স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার ভূমিকায় কি লিখেছেন সেটা পড়ছি, অসাধারণ সেই লেখা। স্বামী গোকুলানন্দজি মানসিক চাপ জয় করার উপায়, এই নিয়ে কথা বলতে বলতে ধ্যানের প্রসঙ্গে চলে এসেছেন, সেই কথা বলবো। আপনাদের চিঠিপত্র তো আছেই, এবং আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন, বলতে বসেছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শিব শঙ্কর করয়ন মতে হর, যাইতে জনক ভবনে, ক্ষণে ক্ষণে মম মন হইতেছে উচ্চাটন, ধারা বহে তেন নয়নে। ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন। এই কদিন আগে, এই 2-4 দিনের মধ্যেই আর কি, একজন চিঠি লিখেছিলেন যে প্রায়শ্চিত্ত নিয়ে কথাবার্তা হচ্ছিল। তা সেখানে বলছিলেন যে এই যে চড়কের সময়
চড়কের সময় যে লাফ দিয়ে পড়ে, কাঁটার উপর লাফ দিয়ে পড়ে, এই সমস্ত করে, এগুলো কি তাহলে প্রায়শ্চিত্তর মধ্যেই পড়বে? যে আমি সারা জীবনে অনেক পাপ করি, অনেক অন্যায় করি, প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, তাই। এই যে নিগ্রহ করা, এই নিগ্রহ করা কিন্তু তপস্যার একটা অঙ্গ, এবং তপস্যার সঙ্গে প্রায়শ্চিত্তর কিন্তু একটা সংযোগ সম্পর্ক অন্তত এই দিক থেকে আছে। তো এরকম নিজের শরীরে নানা রকম ক্ষত তৈরি করে সেই ক্ষতর কষ্ট সহ্য করা, এটাও তপস্যার মধ্যে পড়ে। তো এই অভীষ্ট লাভের জন্য যারা উপোস করেন, শরীরকে নিগ্রহ করেন এবং এই সমস্ত করে একমনা হয়ে দেবতার সহায়তা চান, সাধারণত তাদেরই তপস্বী বলা হয়। আর এদের মুনি ঋষি বলে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। এই ধারণাটা একেবারে মিথ্যে তা নয়। মুনি ঋষিরাও তপস্যা করেন তো। আর তার চেয়েও যেটা বড় কথা, সেটা হচ্ছে মহাভারতে এই সমস্ত যারা নিজেকে কষ্ট দেন, কৃচ্ছ সাধনকারী যে সমস্ত তপস্বী, তাদের অনেক সময় মুনি ঋষি বলা হয়েছে। তবে তাদের সাধারণ নাম হচ্ছে মুমুক্ষু। মুমুক্ষু মানে হচ্ছে যে মোক্ষ লাভ করতে চায়। মোক্ষ লাভ তো এমনি এমনি হয় না। আমি বললাম অমুক জায়গায় গাড়ি করে গেলাম, গিয়ে সেখানে নেমে মোক্ষ নিয়ে চলে এলাম, তাতে হবে না। মোক্ষ লাভ করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। যে কোনো বড় কিছু পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। সেটা আপনি যদি বড় ক্রিকেটার হতে চান তাহলেও কষ্ট করতে হবে, বড় বিজ্ঞানী হতে চান তাতেও কষ্ট করতে হবে, বড় অভিনেতা হতে চান, বড় সাহিত্যিক হতে চান, তার সাফল্যের দিকটা আমরা দেখি। কিন্তু যে তপস্যার মধ্যে দিয়ে, যে নিগ্রহের মধ্যে দিয়ে, যে জীবনের যে স্বাভাবিক আনন্দ, সেই সমস্ত কিছুকে বর্জনের মধ্যে দিয়ে তিনি এই জায়গাটায় পৌঁছচ্ছেন, সেইটা আমরা ভেবে দেখি না। কিন্তু এখানে যে কথাটা বলবার, সেটা হচ্ছে এই যে নিগ্রহ, এই নিগ্রহটা করে তিনি আনন্দ পাচ্ছেন। আনন্দ না পেলে কিন্তু তপস্যার কোনো ফল হবে না। এই যে জাগতিক যা কিছু, গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা ফাড্ডা মেরে বিরিয়ানি খেয়ে এলাম, এইটাকে যে সচিন তেন্ডুলকর সরিয়ে রেখে এক মনে ক্রিকেটের প্র্যাকটিস করেছেন, এটাই তপস্যা। এবং এই তপস্যাটা, এই যে নিগ্রহটা, এটা করতে তার আনন্দ হয়েছে। আনন্দ না হয়ে যদি শুধু বেজার মুখে করতেন, তাহলে তিনি সচিন তেন্ডুলকর হতে পারতেন না, এটা খুব নিশ্চিত করে বলা যায়। শুনছেন তপস্বী বিষয়ে কথাবার্তা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। খুব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছিলাম মুমুক্ষুর কথা, যারা মোক্ষ লাভ করতে চান। এবং তপস্বীরা মোক্ষ লাভ করতে চান, মুনিরা মোক্ষ লাভ করতে চান, ঋষিরা মোক্ষ লাভ করতে চান। তাই মুমুক্ষু বা মুক্তি লাভের ইচ্ছেতেই তারা বৈরাগ্যের সাধন করেন। কিন্তু ত্যাগ বৈরাগ্যের এই সাধন সবসময় মোক্ষ লাভের জন্য ব্যবহার করা হয়নি। অনেক সময় সেটা ওই সাধারণ যে টাকা পয়সা পাবো, যেটা চাই সেটা পাবো, কামনা বাসনা পূরণ করব, এই কারণেও কিন্তু এই তপস্যা ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখেছি তো, সেটা আমাদের রামায়ণ মহাভারতে এরকম অনেক অনেক গল্প রয়েছে, যেখানে ধরা যাক আমাদের এই যে দেবী স্তোত্র, রূপং দেহি ধনং দেহি যশো দেহি, তা এই রূপ বলুন, ধন বলুন, যশ বলুন, এগুলো তো পার্থিব বিষয়। এইটার জন্য প্রার্থনা করা হচ্ছে। তাহলে এইটার জন্য যদি কেউ তপস্যা করেন, সেটা করতে পারেন তো। এইটার জন্য, এইটা তো মোক্ষ না, এইটা তো মুক্তি লাভ নয়। কিন্তু এইটা পেতে গেলেও তোমাকে ত্যাগ করতে হবে, তোমাকে তাপ উৎপন্ন করতে হবে, তোমাকে আত্মনিগ্রহ করতে হবে। এবং এইটা, এই যে তপস্বী বলতে যে মুমুক্ষু বোঝাচ্ছে, এই দুটো একসঙ্গে মিলে গেছে। মহাভারতে উমা মহেশ্বর সংবাদে উমা মহাদেবের কাছে ঋষি ধর্ম শুনতে চেয়েছেন, পরের শ্লোকে সেটাকে মুনি ধর্ম বলেও বলছেন। অর্থাৎ ঋষি এবং মুনি দুজনেই আসলে এক। তো এই ঋষি ধর্ম আর মুনি ধর্মের মধ্যে এই যে নিজেকে কষ্ট দেওয়া, কৃচ্ছ সাধনের যে অঙ্গগুলো তপস্যার অঙ্গ বলে মনে করা হয়,
সেগুলো কিন্তু মোক্ষ ধর্মের অঙ্গ হিসেবেই বর্ণনা করতে আরম্ভ করেছেন মহাদেব। আরো একটা খুব ব্যাপার লক্ষ্য করতে বলবো আপনাদের, সেটা হচ্ছে মহাভারতে যে সমস্ত মানুষ বানপ্রস্থে যাচ্ছেন, তো বানপ্রস্থে যেতে গেলে কতগুলো কৃচ্ছ সাধন করতে হয়, এবং সেই কৃচ্ছ সাধনগুলো কিন্তু এই তপস্বী বলুন, ঋষিমুনি বলুন, মানে যারা মোক্ষের সন্ধান করছেন সেই সমস্ত মানুষের যে কৃচ্ছ সাধন তার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যখনই সংসার ত্যাগ করছো, তুমি যখনই কোনো একটা কিছু চাইছো, তুমি যখনই তীব্রভাবে চাইছো বড় একটা কিছু, তখন কিন্তু তুমি তপস্বী হয়ে উঠছো। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন, এরপরে গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পুনর্জন্ম। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রাচীন হিব্রুগণ আত্মা সম্পর্কে নিজেদের মধ্যে অনুসন্ধিৎসা জাগাইয়া মনের স্থৈর্য নষ্ট করেন নাই। তাহাদের মতে মৃত্যুতেই সবকিছুর অবসান হয়। কার্ল হেকেল যথার্থই বলিয়াছেন, ইহা যদিও সত্য যে ইহুদিদের নির্বাসনের পূর্ববর্তী বাইবেলের প্রাচীন অংশে হিব্রুগণ দেহ হইতে পৃথক প্রাণতত্ত্বের পরিচয় পাইয়াছিলেন এবং তাহাকে তাহারা কখনো নেফেস অথবা রুয়াক অথবা নেশামা নামে অভিহিত করিয়াছেন, তথাপি এই সকল শব্দ চৈতন্য বা আত্মার ধারণার দ্যোতক না হইয়া বরং প্রাণবায়ুরই দ্যোতক। আবার প্যালেস্টাইনের অধিবাসী ইহুদিগণের নির্বাসনোত্তর কালের রচনায় কোথাও কোনো পৃথক সত্তাবিশিষ্ট অমর আত্মার উল্লেখ পাওয়া যায় না, কিন্তু সর্বত্র ঈশ্বর হইতে নিঃসৃত শুধু এমন একটি প্রাণবায়ুর উল্লেখ পাওয়া যায় যাহা শরীর ধ্বংস হইলে দিব্য সত্তা রুয়াখে অন্তর্হিত হয়। আত্মা সম্বন্ধে প্রাচীন মিশর ও ক্যালডিয়ার অধিবাসীগণের নিজস্ব বহু অদ্ভুত ধারণা ছিল, কিন্তু মৃত্যুর পরেও মানবের কোনো একটি অংশ জীবিত থাকে বলিয়া তাহারা যে ধারণা পোষণ করিত, তাহার সহিত প্রাচীন হিন্দু, পারসিক, গ্রিক বা অন্য কোনো আর্য জাতির এ সম্বন্ধীয় ধারণাগুলিকে যেন মিশাইয়া ফেলা না হয়। অতি প্রাচীনকাল হইতেই আত্মার ধারণা সম্পর্কে আর্য ও অসংস্কৃত ভাষাভাষী ম্লেচ্ছদিগের সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। বাহ্যত মৃতদেহের শেষকৃত্য অনুষ্ঠানের রীতি যেন ইহার প্রকৃষ্ট নিদর্শন। অধিকাংশ ক্ষেত্রেই ম্লেচ্ছগণ সবকে সযত্নে প্রথিত করিয়া অথবা তদপেক্ষা জটিলতর বিরাট প্রক্রিয়া অবলম্বনে সবকে মমিতে পরিণত করিয়া মৃতদেহ সংরক্ষণের জন্য যথাসাধ্য প্রয়াস পাইত, আর আর্যগণ সাধারণত মৃতদেহকে অগ্নিতে ভস্মীভূত করিতেন। ইহারই মধ্যে আমরা একটি গভীর রহস্যের সন্ধান পাই। আর্য জাতির, বিশেষত হিন্দুদের সহায়তা ব্যতীত মিশরীয় হোক, এশিরীয় হোক বা ব্যাবিলনবাসী হোক, কোন ম্লেচ্ছ জাতি এই ধারণায় উপনীত হইতে পারে নাই যে আত্মা নামক এমন এক পৃথক বস্তু আছে যাহা শরীর নিরপেক্ষভাবে অবস্থান করিতে পারে। যদিও হেরোডোটাস বলেন মিশরীয়গণই সর্বাগ্রে আত্মার অমরত্বের ধারণা করিতে পারিয়াছিল এবং তিনি মিশরীয়গণের মতবাদ প্রসঙ্গে এইরূপ বলেন, আত্মা দেহনাশের পরেও বারংবার এক একটি জীবদেহে প্রবেশ করে এবং তাহার ফলে ওই জীব বাঁচিয়া উঠে। অতঃপর জলচর, স্থলচর ও খেচর যত প্রাণী আছে সকলের মধ্য দিয়ে সে গতায়াত করে এবং ৩,০০০ বৎসরকাল এইরূপে অতিবাহিত হইলে পুনর্বার মানবদেহে ফিরিয়া আসে। তথাপি মিশর তত্ত্ব সম্পর্কে বর্তমানকালে যে গবেষণা হইয়াছে তাহার ফলে অদ্যাবধি মিশরীয় জনসাধারণের ধর্মের মধ্যে আত্মার দেহান্তর গ্রহণ বিষয়ক কোন নিদর্শন পাওয়া যায় নাই। বরং ম্যাসপেরো, আরমান এবং অপরাপর খ্যাতনামা মিশর তত্ত্ববিদের আধুনিকতম এই অনুমানই অনুমোদিত হয় যে পুনর্জন্মবাদের সহিত মিশরীয়গণ সুপরিচিত ছিল না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পুনর্জন্ম। এখন গান, গানের পর ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি।
ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পাঠ, ভগবদ্গীতার ভূমিকা। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। শঙ্করাচার্যের রচনা অধ্যয়ন করলে তা থেকে মানব সভ্যতা ও সম্মিলিত মানবীয় প্রচেষ্টা সম্বন্ধে মূল সত্যটি কি তা জানা যায়। সংস্কৃতির গতি ঢেউয়ের মতো, একবার পড়ে আবার ওঠে। আমাদের দেশে এই উঠে আসার সূত্রপাত সর্বদা ঘটিয়েছেন, যেমন আমি আগেই বলেছি, কোনো না কোনো মহান আধ্যাত্মিক আচার্য। কোন রাজনীতিবিদ, সেনাধ্যক্ষ বা ভৌত বিজ্ঞানীও এমন আন্দোলনের সূত্রপাত ঘটাতে পারেন না। মানুষের অন্তর্নিহিত সত্য স্বরূপ সম্বন্ধে সুগভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন কোন দৈবী পুরুষই পারেন এমন এক স্রোত বইয়ে দিতে। এ প্রসঙ্গে আমি আগে নিউ ইয়র্কে প্রদত্ত স্বামী বিবেকানন্দের মাই মাস্টার মদীয় আচার্যদেব শীর্ষক বক্তৃতা থেকে উদ্ধৃত করেছি, যেখানে স্বামীজি অসাধারণ উপস্থাপন করেছেন কিভাবে আধুনিক কালে ভারতবর্ষ ও পাশ্চাত্যের মধ্যে এক নতুন সামঞ্জস্য বিধান ঘটে চলেছে। পারস্পরিক বিনিময়ের মধ্য দিয়ে আসবে এক নতুন সংস্কৃতি ও বিশ্বজনীন সচেতনতা, এবং সমাজে আসবে নতুন এক সার্বিক সংহতি ও মৈত্রী। আমি আগে উল্লেখ করেছি, প্রাচীনকালে ভারতবর্ষে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন এক মহান অবতার। মহাভারতের যুগ সম্বন্ধে শঙ্কর বলেছেন, এবং আমি আগেই তা উদ্ধৃত করেছি, যখন ধর্ম পরাভূত হল অধর্ম ও অত্যধিক ইন্দ্রিয়জ কামনা বাসনার কাছে, এবং যখন বিচার ও প্রজ্ঞার অবনয়ন ঘটল, তখন মহান বৈদিক দর্শন ও সনাতন ধর্মের অন্তর্গত আধ্যাত্মিকতাকে রক্ষা করতে নারায়ণ স্বয়ং কৃষ্ণাবতার রূপে দেবকী ও বসুদেবের পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। এছাড়া ভারতীয় সমাজতত্ত্বের ব্রাহ্মণ আদর্শ নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি ধম্মপদ থেকে উদ্ধৃত করে দেখিয়েছি, মানবীয় এই আদর্শের প্রতি ভগবান বুদ্ধের ছিল প্রগাঢ় শ্রদ্ধা। এটি একটি আদর্শ, কোনো ব্যক্তি বা জাতি নয়, এবং প্রত্যেক সমাজেরই উচিত এটিকে নিজের আদর্শ বা লক্ষ্যরূপে ধরে রাখা। ব্রাহ্মণ ভাবের বিশেষত্ব হল আত্মসংযম, সরলতা, দয়া, সেবাভাব। এখানে সত্যেরই প্রাধান্য। ব্রাহ্মণ স্বভাব মানুষ কখনো উদ্ধত বা আগ্রাসী হন না। তিনি শান্তিতে পূর্ণ এবং সকলের প্রতি আশীর্বচন করেন। আমাদের সময় আমরা এমন স্বভাবের প্রকাশ দেখি মহাত্মা গান্ধীর মধ্যে, যিনি জাতির দিক দিয়ে বৈশ্য হলেও গুণের দিক দিয়ে ছিলেন একজন ব্রাহ্মণ। শুনছেন স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পাঠ, ভগবদ্গীতার ভূমিকা রচনা করেছেন তিনি। আরো খানিকটা অংশ পড়ব, ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী রঙ্গনাথানন্দজি কি বলছেন? ভগবদ্গীতা নামক গ্রন্থটি এই গুণের চর্চা করার সঙ্গে সঙ্গে ক্ষত্রিয় ধর্ম নিয়েও আলোচনা করেছে। যে কেউ সিংহাসনে বসলে বা মুকুট পরলেই ক্ষত্রিয় হয়ে যান না। গীতা বলছেন, ক্ষত্রিয় কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন না। যুদ্ধে চাপ্য পলায়নম, তিনি বীর, উদার, কখনো নীচ বা সংকীর্ণ মনোবৃত্তি সম্পন্ন হন না। আজ আমাদের রাজনীতিক ও প্রশাসকদের এইসব গুণ আত্মস্থ করতে হবে। অবশ্য প্রত্যেকের লক্ষ্য হল ব্রাহ্মণ স্বভাব, লক্ষ্য হল এমন এক সমাজ যা নিম্নতর থেকে উচ্চতর স্তরে বিবর্তিত হয়, বিকাশ লাভ করে। মানবীয় ক্রমবিকাশ জৈবস্তরীয় নয়, নিশ্চিতভাবেই তা হল নৈতিক, চারিত্রিক ও আধ্যাত্মিক ক্রমবিকাশ। মানুষের উন্নততর অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নেই, আমাদের আছে শ্রেষ্ঠ অঙ্গ মস্তিষ্ক। আমাদের জৈব গঠনতন্ত্রের শক্তি সম্পদকে ব্যবহার করে ক্রমবিকাশকে নিয়ে যেতে হবে উন্নততর স্তরে। এখানেই আসে সত্যের প্রসঙ্গ। আজ আমাদের আছে প্রচুর শক্তি, যা দিয়ে আমরা মানুষ মারি, ঘর পোড়াই, কারণ সেই শক্তি সত্যের দ্বারা শুদ্ধিকৃত হয়নি। অতএব যা করতে পারার নৈতিক আহ্বান তা হল এই শক্তিকে শুদ্ধ করা, তাকে মানবমুখী করা এবং ব্রাহ্মণত্বের আদর্শ অর্জন করা।
অবতার আগমন করেন ব্রাহ্মণত্বস্য রক্ষণার্থম, ব্রাহ্মণত্বের আদর্শ রক্ষা করতে। অবতার আসেন বেদসমূহ ব্রাহ্মণত্বের আদর্শ রক্ষা করতে। বৈদিক ধর্ম তথা সনাতন ধর্ম স্বভাবত সর্বজনীন, তা অতি পবিত্র যুক্তিসিদ্ধ। একসময় এটি বিশ্বের বিশাল অংশ জুড়ে প্রসার লাভ করেছিল, তারপর তা সংকুচিত হয়ে গেলেও বর্তমানে আবার বিস্তার লাভ করছে। বৈদিক ধর্মের মধ্যে সব ধর্মই বিদ্যমান। বৈদিক ধর্ম সকল ধর্মকে গ্রহণ করে। অন্য কোথাও আমরা সেই রকম বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি দেখতে পাই না। বৈদিক ধর্মকে রক্ষা করতেও ব্রাহ্মণ আদর্শকে তুলে ধরতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বসুদেব ও দেবকীর পুত্ররূপে। তার নিজের সম্বন্ধে বলতে গেলে তার বিশেষ কোনো উদ্দেশ্য চরিতার্থ করার কিছু ছিল না। স্বপ্রয়োজন অভাবে অপি, আপন মায়া শক্তি বলে তিনি মানব রূপ ধারণ করলেন এবং বৈদিকম ধর্মদ্বয়ং অর্জুনায়োপদেশ, অর্জুনকে তিনি উপদেশ দিলেন দ্বিবিধ বৈদিক ধর্ম, যথা প্রবৃত্তি লক্ষণ ও নিবৃত্তি লক্ষণ। অর্জুনের অবস্থা তখন কিরকম ছিল? শোক মোহ মোহদধৌ নিমগ্নায়, শোক ও মোহের মহাসমুদ্রে নিমজ্জিত। এই দুটি আবেগ জীবনের প্রতিটি আস্পদকে বিকৃত করে দিতে পারে। গীতার প্রথম অধ্যায়ে অর্জুনের বিষাদের বিবরণ থেকে দেখা যায় শোক ও মোহের এক মহাসাগর অর্জুনকে যেন গ্রাস করে ফেলেছিল। শুনলেন ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ে শোনাব। মানসিক চাপ জয় করার উপায় এই গ্রন্থে আমরা ত্রয়োদশ অধ্যায়ে প্রবেশ করতে চলেছি। অধ্যায়ের নাম মানসিক চাপ, কিছু উদাহরণ। ফিরে আসছি গানের পর। শুরু করছে আপনাদের সৌমিত্র বসু শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। মানসিক চাপ, কিছু উদাহরণ। স্বামী গোকুলানন্দজি লিখছেন, মানসিক চাপের কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে এবার আলোচনা করা যাক। স্বামী স্ত্রীর মধ্যে মানসিক চাপ আপনি আকচার দেখতে পাবেন। যে বিশেষ উদাহরণটি আমি দিতে যাচ্ছি সেখানে স্বামী ভদ্রলোক প্রায়ই তার স্ত্রীর ওপর বেদম চটে থাকতেন এবং অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছল যে স্ত্রী দেখলেন এরকম লোকের সঙ্গে একসঙ্গে বাস করাই অসম্ভব। ঘরে বাড়ন্ত বাচ্চারা আর স্বামী একেবারে বিনা কারণেই সকলের ওপর রেগে আগুন। একটা সময় পর স্ত্রী একটা উপায় ঠাউরালেন। স্বামীকে না জানিয়েই এক ডাক্তারের সঙ্গে দেখা করলেন তিনি। এতে কিন্তু মহিলা যথেষ্ট সাহস আর সুবুদ্ধির পরিচয় দিলেন। উদ্দেশ্য তার একটি, তা হল স্বামীকে মানসিক চাপ থেকে মুক্ত করা, আর সফল হলে পুরো পরিবারটি যে সুখে শান্তিতে দিন কাটাতে পারবে এ তো জানা কথা। ডাক্তার মহিলাকে বললেন, একদিন আপনার স্বামীকে আমার কাছে নিয়ে আসুন, তারপর দেখি কি করা যায়। মহিলা বুদ্ধি করে একদিন কথায় কথায় স্বামীকে বললেন, তোমার কিন্তু চেক আপের জন্য একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। কি সৌভাগ্য, ভদ্রলোক গোলমাল না করেই স্ত্রীর কথায় বেশ রাজি হয়ে গেলেন। ডাক্তার ওই ভদ্রলোকের রক্তচাপ মাপলেন এবং দেখলেন তবে স্বাভাবিক আছে। কিন্তু ভদ্রলোকের স্ত্রীর কাছ থেকে তো তিনি আগেই জানতে পেরেছিলেন এই নতুন রোগীর তিরিক্ষি মেজাজের কথা। তাই তিনি গায়ে পড়ে এমন এক প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করলেন যা নিশ্চিতভাবেই ওই ভদ্রলোককে চটিয়ে দেবে। হলো তাই। রোগী কিছুক্ষণের মধ্যেই চোটে লাল। শুরু করলেন বেদম তর্ক ডাক্তারের সঙ্গে। ডাক্তারবাবু এবার আর একবার ভদ্রলোকের রক্তচাপ মাপলেন এবং স্বভাবতই রক্তচাপ এখন যথেষ্ট উঁচুতেই। ডাক্তার এবার ব্যাখ্যা করে ভদ্রলোককে বললেন, যখন আপনি আমার কাছে এসেছিলেন তখন আপনি ছিলেন বেশ স্বাভাবিক, কিন্তু কথা বলতে বলতে আপনি মেজাজ হারালেন, আর এই দেখুন তার ফল। সারাদিনে যতবার আপনি উত্তেজিত হন আপনার রক্তচাপ ততবারই এরকম বেড়ে ওঠে এবং তা আপনার দেহের যে কি ক্ষতি করছে তা আপনি কল্পনাও করতে পারছেন না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপের কিছু উদাহরণ। আমরা রেগে যাই, তখন খেয়াল করি না, কিন্তু এই যে রেগে যাওয়ার ফলে রক্তচাপ বেড়ে যায়,
তার ফলটা আমাদের শরীরের পক্ষে হয়ে দাঁড়ায় মারাত্মক। রাগকে জয় করতে হবে, ধ্যানের মধ্যে দিয়ে জয় করা সম্ভব। এবারে একটু গান শুনি, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। লিখেছেন নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি থেকে। পড়ে শোনাচ্ছি চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শ্রীচরণেশু দাদা ভাই, আপনাকে জানাই সুপ্রভাত এবং সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা। চিঠির বিষয় রামায়ণের প্রিয় চরিত্র। আমার কাছে রামায়ণের প্রিয় চরিত্র সীতা। এই সীতামাতা প্রিয় কেন তা নিয়ে বলতে গেলে চিঠি অনেক দীর্ঘ হয়ে যাবে, চেষ্টা করছি ছোট করে লেখার। রামায়ণে সীতা হলেন মুখ্য নারী চরিত্র। যুগ যুগ ধরে হিন্দু সমাজে তাকে একজন আদর্শ স্ত্রী তথা আদর্শ নারীর উদাহরণ হিসেবে উপস্থাপনা করা হয়েছে। রামায়ণের সীতা চরিত্রটি মূলত তার উৎসর্গীকরণ, আত্মবিসর্জন, সাহসিকতা এবং বিশুদ্ধতার জন্য জনমানসে খ্যাতি লাভ করেছে। রামায়ণে এই মহীয়সী নারীর দুবার অগ্নি পরীক্ষার উল্লেখ পাওয়া যায়, একবার লঙ্কায় এবং দ্বিতীয়টি অযোধ্যায়। এই দুইয়ের মাঝে আছে সীতার নির্বাসন অধ্যায়। রাম যখন বনবাসে গেলেন তখন সীতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করেননি, কিন্তু সীতা সন্তান সম্ভবা হলে যে সময় স্বামীকে বিশেষ প্রয়োজন, রাম তাকে নির্বাসনে পাঠিয়ে দেন। সেই চরম বিপর্যয়ের দিনেও তিনি কিন্তু সাহস হারাননি। তিনি বাল্মীকি মুনির আশ্রমেই লবকুশকে জন্ম দেন। এটা তার অসীম সাহসিকতা ও সুতীব্র মনের জোরের পরিচয় দেয়। এছাড়া আসে সীতামার সতীত্ব নিয়ে প্রশ্ন। তার সতীত্বর প্রমাণে রামায়ণের রামের চরিত্রের বিনির্মাণের জায়গায় সীতার চরিত্রই প্রধান হয়ে যায়। অযোধ্যায় সীতার অগ্নি পরীক্ষার সময় যখন উপস্থিত সকলেই সীতাকে অপবিত্র বলে সাব্যস্ত করছিল, তখন বাল্মীকি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সবার সামনে নিঃসংকোচে বলেছিলেন, সীতা যদি অপবিত্র হয় তবে আমার সমস্ত ঋষিত্বের পুণ্য যেন শূন্য হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও সিদ্ধান্তে অটুট ছিলেন সবাই। সীতা লজ্জায়, ক্ষোভে ও অপমানে জর্জরিত হয়ে অশ্রু সজল নয়নে বসুন্ধরাকে আহ্বান করে বলেছিলেন, হে ধরিত্রী, দ্বিধা হও। তারপরে সীতা চিরকালের মতো পাতালপুরীতে প্রবেশ করলেন। এমন সাহসী, প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন নারীকে জানাই কুর্নিশ। সঞ্চালক দাদাকে প্রণাম এবং সকল সুধীবৃন্দকে আমার ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ইতি নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি। প্রিয় চরিত্র সীতা তো অনেকেরই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে সাধারণভাবে এখন হয়তো পাল্টে যায়, অন্যরকম একটু হয়, কিন্তু সীতা নামটা আমাদের বাঙালি ঘরে, হিন্দু ঘরেই হয়তো প্রায় রাখাই হয় না। তার কারণ জনম দুঃখিনী। এই যে জনম দুঃখিনী একটি মেয়ে, তার আত্মত্যাগের কারণে, তার নিজেকে উৎসর্গ করার কারণে তিনি আমাদের মনের মধ্যে স্থায়ী আসন নিয়েছেন। কিন্তু তার একটা প্রতিবাদী জায়গাও ছিল। রাম যখন তাকে ত্যাগ করেন তখন সীতা খুবই তীব্র ভাষায় রামকে তিরস্কার করেছিলেন। বাল্মীকি রামায়ণে আছে, আপনারা যদি উল্টে পাল্টে একটু দেখেন তাহলে দেখতে পাবেন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে গানের পরে আমরা চলে যাব মহাপুরুষের কথায়, ভাস্করাচার্য। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। একজন শ্রোতা চিঠিতে লিখেছিলেন যে যদি আমরা পরের দিন কার চিঠি পড়ব সেটা একটু জানিয়ে দিই আগে থেকে, তাহলে ভালো হয়। যার চিঠি পড়া হবে তিনি জানতে পারলেন যে আমার চিঠি পড়া হবে, তার ফলে তিনি প্রস্তুত থাকতে পারলেন, ইত্যাদি ইত্যাদি কিছু যুক্তি দিয়েছিলেন। সে যুক্তিটা আমার নিজের অন্তত খুব ঠিক যুক্তি বলে মনে হয়েছে। সুতরাং জানিয়ে রাখি যে আগামী সোমবার যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন শেওড়াফুলি, হুগলি থেকে মিঠু পোদ্দার। মিঠু পোদ্দারের চিঠি পড়া হবে কালকের চিঠিপত্র
এই পর্বে আপাতত গানের পর মহাপুরুষের কথা, ভাস্করাচার্যের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে মহাপুরুষের কথা, ভাস্করাচার্যের কথা বলবো আপনাদের। ভাস্করাচার্য আর তার কন্যা লীলাবতী। এই লীলাবতী অপূর্ব সুন্দরী, অশেষ গুণে গুণবতী, কিন্তু এর আগের দিন যেটা বলা হয়েছিল যে লীলাবতীর বৈধব্য যোগ আছে, এটা জন্মের পর ভাস্করাচার্য নিজে গণনা করে দেখেছিলেন যে হ্যাঁ বৈধব্য যোগ আছে। তবে যখন বড় হচ্ছেন, ভাস্করাচার্যের তো খুব মনে চিন্তা যে তার সঙ্গে বিয়ে দেব, এই সর্বনাশটা কার করব, সে মরে যাবে, মেয়ে বিধবা হবে, এই সমস্ত নানান রকম ভাবছেন। তখন তিনি আরো সমস্ত পণ্ডিত মানুষ তাদের দিয়ে এই গণনাটা করালেন আরেকবার, এবং তারাও বললেন যে হ্যাঁ এই কন্যার বিবাহ দেওয়া ঠিক হবে না, বিয়ে দিলে কিছুদিনের মধ্যেই এর স্বামী মারা যাবে। তো ভাস্করাচার্য ভাবছেন যে এর একটা কোনো প্রতিকার তো করতে হবে, কোনোভাবে প্রতিকার করা যাবে না। মেয়েটাকে আমি কি জবাব দেব যে তোমার অকাল বৈধব্য যোগ আছে, তোমার বিয়ে হলে তোমার স্বামী মারা যাবে, এই কথাটা আমি নিজের মুখে বলবো কি করে মেয়েটাকে? তো নিজের সমস্ত পুঁথিপত্র নিয়ে বসেছেন, বসে একেবারে অবিশ্রান্ত ভাবে গণনা করে চলেছেন। দিন নেই, রাত নেই, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। যে করে হোক একটা রাস্তা বার করতে হবে। মেয়ের এই বৈধব্য যোগকে কাটানোর যে কোনো একটা রাস্তা কোনো না কোনো ভাবে বার করতে হবে। শেষ পর্যন্ত একটা রাস্তা বেরোল, একটা ক্ষণ, একটা মুহূর্ত, একটা সময়। সেই সময়টা কি? সেই সময়ে তার মেয়ের যদি বিয়ে হয়, একমাত্র তাহলেই এই বৈধব্য যোগটাকে রোধ করা সম্ভব হবে। ঠিক ওই সময়ে বিয়েটা দিতে হবে। তো বেশ ঠিক আছে, তাই হবে। সেই ওই শুভক্ষণেই বিয়েটা দেওয়া হবে। তো আয়োজন হলো, হয়ে পাত্র পছন্দ হলো, সব ঠিকঠাক হলো, বিয়ের শুভ দিন এলো। তা সকাল থেকেই তো আপনারা বুঝতে পারছেন যে ভাস্করাচার্য প্রচন্ড উদ্বিগ্ন। মানে একটা পল, একটা সেকেন্ড পার হতে দেওয়া যাবে না, একদম ঠিক সেই সময়ে করতে হবে। তো যাতে সঠিক সময় নির্ধারণ করা যায় তার জন্য ঘরের একদিকে একটা বালু ঘড়ি বসানো আছে, এবং ভাস্করাচার্য অনবরত সেই ঘড়ির দিকে তাকাচ্ছেন যেন একটু এদিক ওদিক না হয়। বালু ঘড়ি ব্যাপারটা কি সেইটা আপনাদের একটু বলে নি, আপনারা অনেকেই জানেন তবুও বলে নি। মানে দুটো কাঁচের পাত্র, তাদের ওপর নিচ করে বসানো আছে। কেমন? এই দুটো পাত্রেই একটা করে ফুটো আছে। একটা পাত্রের মধ্যে বালি ভর্তি করা আছে, তার থেকে ওই যে ছোট্ট ফুটোটা, ওই ফুটোটা দিয়ে টুপ টুপ করে ফোঁটা ফোঁটা করে বালি অন্য কাঁচের পাত্রে ঝরে পড়ছে, এবং তার একটা মাপ আছে কত সময়ের মধ্যে এই পাত্র থেকে ওই পাত্রে বালিটা ঝরে পড়ে যাবে, তার একটা মাপ আছে। সব বালি ঝরে পড়ে গেলে তখন আবার ওই দুটো পাত্রকে উল্টো করে দেওয়া হলো, অর্থাৎ যে পাত্রটা খালি ছিল বালি দিয়ে ভর্তি হয়ে গেল সেটা আবার ওপর দিকে চলে গেল, আর যে পাত্রটায় বালি ভর্তি ছিল সেটা আবার নিচের দিকে চলে গেল। এই রকম করে সময় নির্ধারণ করা হতো। তো যাই হোক, বালু ঘড়ি ভাস্করাচার্য দেখছেন, ঠিক আছে, অনেকটা সময় আছে হাতে। ভাস্করাচার্য অন্য ঘরে গেছেন। লীলাবতী তো ব্যাপারটা সম্পর্কে কিছু জানে না, সে বারবার করে ওই বালু ঘড়িটাকে দেখছে। এদিকে পুরোহিত শুভক্ষণের জন্য অপেক্ষা করে আছে। সময় পার হয়ে গেল, কিন্তু শুভ লগ্ন আর আসে না, বালু ঘড়ি খালি হচ্ছে না। তো ভাস্করাচার্য বললেন কি হলো, কি হলো ব্যাপার করে? হঠাৎ ওই বালু ঘড়িটা ভালো করে দেখে আর্তনাদ করে উঠলেন। কেন আর্তনাদ করে উঠলেন সেটা নিয়ে একটু ভাবুন, একটু গান শুনুন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপরে
কারণটা জানাবো। সে একটা সাংঘাতিক কারণ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ওই বালু ঘড়িটা দেখেই একেবারে আর্তনাদ করে উঠলেন। কি হয়েছিল বলুন তো? এই যে লীলাবতী বালু ঘড়িটা ভালো করে দেখছিল তো, তখন ভাস্করাচার্য ঘরের মধ্যে ছিলেন না। তার গলায় একটা মুক্তোর হার ছিল, সেই হার থেকে একটা মুক্তো খসে পড়েছিল। মুক্তোটা বালু ঘড়ির ওপর পড়ে ওই বালি পড়ার যে ছিদ্র মুখটাকে বন্ধ করে দিয়েছে। তা কখন যে বিয়ের লগ্ন পার হয়ে গেছে কেউ টেরও পায়নি। কি হবে এবার? অসম্ভব যন্ত্রণা ভাস্করাচার্যের। কি করলাম আমি কেন ঘর থেকে বেরিয়ে গেলাম? এই রকম একটা হলো, কিন্তু এখন তো আর বিয়ে আটকাবার কোনো উপায় নেই। লীলাবতীর বিয়ে হয়ে গেল এবং যেটা তার ভাগ্যে লেখা ছিল সেইটা খণ্ডন করা গেল না। বিয়ের কিছুদিন বাদেই লীলাবতী বিধবা হলেন, তার স্বামী চলে গেলেন। স্বামীকে হারিয়ে তিনি বাবার কাছে ফিরে এলেন। এই যে এই কটা দিনের একটা বিবাহিত জীবনের আনন্দ পেয়েছিল লীলাবতী, সেই আনন্দটা মুছে গেল। নিয়তি ছাড়া কি বলা যাবে বলুন? ঠিক ওই সময় লীলাবতী ঝুঁকে পড়ে বালু ঘড়িটা দেখতে গেল। ঠিক ওই সময় তার গলার হার থেকে মুক্তটা খসে পড়ে বালু ঘড়ির ফুটোটাকে আটকে দিল। তো কন্যার দুঃখ ভোলাবার জন্য ভাস্করাচার্য বললেন যে তুই লেখাপড়া কর মা, লেখাপড়া কর বলে ওকে লেখাপড়া করাতে আরম্ভ করলেন। তো কিভাবে পড়ানো হবে লীলাবতীকে, কিভাবে পড়ানো হবে, কি পড়বে না পড়বে সেইটা ঠিক করবার জন্য সেটা ভাস্করাচার্য একটা অঙ্কের একটা বিশাল বই রচনা করলেন। 4টে খণ্ডে বিভক্ত একটা বই। এ বইয়ের প্রথম খণ্ডের নাম হচ্ছে লীলাবতী। এই খণ্ডে সাধারণ গণিত দিয়ে আলোচনা করা হয়েছে এবং এই লীলাবতীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন অঙ্কের বই। এবং প্রাচীন ভারতের যে শ্রেষ্ঠ রচনাগুলো আছে সেই শ্রেষ্ঠ রচনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ভাস্করাচার্যের লেখা লীলাবতী গ্রন্থ। এই সিদ্ধান্ত শিরোমণির রচনাকাল মোটামুটি ভাবে ধরা হয় 1150 খ্রিস্টাব্দ। তখন ভাস্করাচার্যের বয়স 36 বছর। ইউরোপে প্রথম অঙ্ক নিয়ে বই প্রকাশ করা হয়েছিল 1202 খ্রিস্টাব্দে। লিওনার্দো দা পিসা বলে একজন পণ্ডিত মানুষ, তিনি প্রথম অঙ্কের বই প্রকাশ করেন। ভাস্করাচার্যের বই তার থেকে আগে, অন্তত 10-12 বছর আগে রচিত হয়েছিল। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আর কি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজ নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটা তো হচ্ছে যে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রার আজকে সমাপন। দেওঘরে এবং বৈদ্যনাথ ধামে এবং তারকেশ্বরে শ্রাবণী মেলা শেষ হচ্ছে আজকে। আজ শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর জন্মতিথি, শ্রীমৎ 108 স্বামী পরমহংস নিগমানন্দ সরস্বতী দেবের জন্মতিথি, শ্রীমৎ স্বামী নিরঞ্জন নন্দজির আবির্ভাব তিথি। আর ইতিহাসের দিক থেকে যদি দেখেন, দুটি
বড় ঘটনা, একটি আমাদের দেশের আর একটি গোটা পৃথিবীর।